আমলের চাইতে একটা আমল বেশি করতে পারি, যে সব আমলের মধ্যেই দেখি আবু বকর আছে, আমি কেমনে আবু বকরের চাইতে নেকের দিক থেকে আগাইতে পারি। এজন্য রাসূলের একজন সাহাবী নিজের ওসিলা বানানোর জন্য একটা নেক আমলের ওসিলা বানাইছে। ওই ওসিলা বানায় আল্লাহর নবীর সাহাবী জান্নাতে চলে গেছে। রাসূলের একেবারে অন্তিম সময়, রাসূলের শরীরটা যখন খারাপ, অসুস্থ হয়ে গেছে, রাসূল ভালো করে পায়ের উপরে ভর করে হাঁটতেও পারে না। এমন সময় রাসূল একদিন তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ও ফজল, চলো না, আমার নিয়ে একটু মসজিদে নববীর সামনে চলো। আমি নবীর শরীরটা বড় খারাপ, আমি নবী মদিনার মানুষের সাথে একটু শেষবার কথা বলতে চাই। হযরতে ফজল ইবনে আব্বাস আমার নবীকে তার ঘাড়ের উপরে হাত দিয়ে ভর করে করে মসজিদে নববীর সামনে নিয়ে উঁচা একটা জায়গায় দাঁড় করায় দিছে। রাসূল উঁচা জায়গায় দাঁড়াইয়া এবার মদিনার লোকদেরকে ডাক দিতেছে, ও মদিনার লোকেরা, ও আমার সাহাবা একরাম, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আমি নবীর কাছে কোনো টাকা পয়সা পাও, আমি নবীর কাছে কোনো ঋণ পাবো, এমন কি কেউ আসনি? আমি নবীর শরীরটা বড় খারাপ, জানি না কয়দিন আর তোমাদের মাঝে থাকবো। এমন যদি কেউ থাকো দাঁড়া যাও, আমি নবী তোমাদের ঋণগুলো পরিশোধ করে দিতে চাই। কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন, বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। এমন যদি কেউ থাকো দাঁড়া যাও, দাঁড়া যাও, আমি নবী তোমার ঋণ পরিশোধ করে দিব। একজন নবীর সাহাবী দাঁড়ায় কয়, নবী গো, আমি আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী বলো না কেমনে তুমি আমার কাছে 4 দিরহাম পাও? নবীর সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, কোন একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইছিল। ও পয়গম্বর, কোন একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চাইছিল, ভিক্ষা দেওয়ার মতো আপনার কাছে কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম নিয়ে ঋণে কর্জ নিয়ে তারপরে ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় দিয়েছেন। ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাই। নবী আমার ফজলকে ডাক দিয়ে বলে, ফজল দাও দাও, সাহাবীর 4টা দিরহাম তুমি পরিশোধ করে দাও, সাহাবীর ঋণ পরিশোধ করে দাও। ফজল ইবনে আব্বাস নবীজির পক্ষ থেকে 4টা দিরহাম দিয়া সাহাবীর ঋণ পরিশোধ করে দিয়েছে। নবী আমার আবার উঁচা জায়গায় দাঁড়ায় কয়, হে নবীর সাহাবীরা, এ মদিনার লোকেরা, এই জায়গায় এমন কি কেউ আছো যারে আমি নবী আমার আচরণের মাধ্যমে কোনো কষ্ট দিয়েছি? আমি আমার জবানের মাধ্যমে কষ্ট দিয়েছি, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা উঠা বসা চলাফেরার মাধ্যমে কোনো কষ্ট দিয়েছি? তাহলে দাঁড়াও, আমি নবী তোমার সেই ঋণটাও পরিশোধ করে দিতে চাই। কাউকে যদি কোনো আঘাত করে থাকি, আমি নবী আজকে সুযোগ দিব, তুমি আমারও আঘাত করে তোমার ঋণ পরিশোধ করে নিবা। এতটুকু অধিকার নিয়েও আমি কবরে যেতে চাই না, কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন, বান্দা মাফ না করার আগে আল্লাহ মাফ করবো না। দাঁড়াও দাঁড়াও, এমন কি কেউ আসলে যারে আমি নবী কোনো আঘাত দিয়েছি? নবীর একজন সাহাবী দাঁড়ায় গেছে, পয়গম্বর, কোন একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বৈশা আপনার চাবুকটারে ঘুরাইতেছিলেন, হঠাৎ করে আপনার অজান্তে আপনার চাবুকের একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগা গেছে। ওই চাবুকের আঘাতটা আমি পাওনা আছি, যদি অনুমতি দেন তাহলে আপনার চাবুক দিয়ে আপনার পিঠে একটা আঘাত করে আমি আমার ঋণ পরিশোধ করে নিতে চাই। নবী ডাক দেয়া কয়, সাহাবী, হযরতে ফাতিমার ঘরে আমার এই চাবুকটা এখনো লটকানো আছে। এ সাহাবী, তুমি কি আমি নবীরে পরীক্ষা করতে চাও? সত্যি সত্যি
তুমি তোমার সেই আঘাতটা আমি নবীর পিঠে একটা আঘাত করে তুমি তোমার আঘাত পরিশোধ করে নাও। নবী আমার ডাক দেয়া কয় ফজল যাও যাও যাও, হযরতে ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আইসা সাহাবীর হাতে ধরায়া দাও। এমন কথা শোনার পর নবীর সাহাবী হযরতে আবু বকর দাঁড়ায় কয় নবীর সাহাবী সাবধান, আমার নবীর গায়ে কোনো আঘাত দিবা না, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তুমি তো জানো আমি আবু বকর আমার নবীর জন্য কতটা পাগল। হিজরতের সময় নবী আমার বলেছিল আবু বকর হিজরত করা লাগতে পারে, 6 মাস পূর্বে বলেছে আমি আবু বকর 6 মাস আগে আমি আমার দরজার সাথে রাতের বেলা টেক লাগায়া দাঁড়ায় থাকতাম, বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই নাই। কারণ কোন সময় জানি আমার নবী আয়েশা ডাক দেয় আবু বকর, আমি আবু বকরের যদি উঠতে দেরি হয় আমার নবীর না জানি ক্ষতি হয়ে যায়, আমার নবীর না জানি কষ্ট হয়, এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না বলে আমি আবু বকর 6 মাস পর্যন্ত নবীর প্রেমে বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। রাতের বেলা আমি আবু বকর আমার দরজার সাথে হেলান দিয়া দিয়া কাটায়া দিছি। এ নবীর সাহাবী সাবধান, ওই আবু বকরের সামনে নবীর গায়ে বেতের আঘাত দিবা আবু বকর সহ্য করতে পারবো না। না না, আমি আবু বকর আমার পিঠ পাইতা দিলাম, ওই আঘাতটা তুমি আমার পিঠের মধ্যে দাও, আমার নবীরে দিও না। ওমর ডাক দেয়া কয় নবীর সাহাবী সাবধান, ওই চাবুকাইনা যদি তোমার হাতে দেয় আমি ওমরের সামনে আমার নবীর গায়ে আঘাত দিবা না, কারণ আমি ওমরের ব্যাপারে তো ভালোই জানো, ওমরের তরবারি একবার শুধু মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইছিল, তরবারি নিয়ে আমার নবীর মাথা আনতে গেছিলাম, ওই মাথা না বেঁধে আমি ওমর নবীর কদমে মাথা দিয়া মুসলমান হয়ে গেছি। এরপরে দ্বিতীয়বার মুসলমানের বিরুদ্ধে আমার তরবারি দাঁড়ায় নাই। সাবধান সাহাবী, আজকে যদি আমি ওমরের সামনে আমার নবীর পিঠে আঘাত করু তাহলে ওমরের তরবারি কিন্তু জায়গায় থাকবো না, তোমার গর্দান থেকে দ্বিখণ্ডিত করে দিব। ওমর কাঁদে, আবু বকর কাঁদে, নবী আমার ডাক দেয়া কয় আবু বকর ওমর পাগলামি করো না, সাহাবীকে সাহাবীর ঋণ পরিশোধ করে নিতে দাও, বান্দার হকের ব্যাপারে কোনো অবহেলা নাই, সাহাবী তার ঋণ আমার থেকে পরিশোধ করে নে। হযরতে ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে গিয়ে যেই মাত্র চাবুকটা নিয়ে বের হবে অমনি ভাবে তাকায় ফাতেমা ডাক দিয়ে বলে ফজল আমার বাবার শরীরটা বড় খারাপ, এই অবস্থায় তো বাবার যুদ্ধে যাওয়ার কথা না, তাহলে বাবার যুদ্ধে চাবুক নিয়ে কেন তুমি বের হও? ফজল চোখের পানি সাইরা দিয়া কয় ফাতেমা আজকে তোমার বাবা এই চাবুক দিয়া কোন শত্রুর বিরুদ্ধে জিহাদ করবে না, যুদ্ধ করবে না রে, তাহলে কেন নবীর চাবুক নিয়ে যাও, কেন আমার বাবার চাবুক নিয়ে বের হও? ফজল ডাক দেয়া কয় ফাতেমা এই চাবুক দিয়ে আজকে তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার পিঠের মধ্যে আঘাত করে তোমার বাবার থেকে পাওনা পরিশোধ করে দিবে। এমন কথা শোনার পর হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না ভেঙে পড়ে বলে ফজল এটা তুমি আমারে কি শুনাইলা রে ফজল, আমার এই অসুস্থ বাবারে কে মারবো? আমার বাবা বড় এতিম মানুষ, ছোটবেলা থেকেই আমার বাবা কত কষ্ট করেছে, আমার বাবা এমন একটা এতিম, মাও নাই বাবাও নাই, আমার ওই বাবারে কাফের মুশরিকেরা কম মারা মানে নাই, আমার বাবা কেমন এতিম জানো? আমার বাবা কোনদিন তার বাবারে তার দু চোখে দেখে নাই, বাবা ডাকের মধ্যে কি মজা তা আমার বাবা জানে না, কারণ বাবা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, কোনদিন বাবার কোলে উঠতে পারে নাই, কোনদিন বাবারে চোখেও দেখে নাই, কোনদিন বাবারে একটা বাবা বলে ডাকতে পারে না, মাত্র 6 বছর বয়সে আম্মা জান তারে রাইখা দুনিয়া
আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব তাও 8 বছর বয়সে নবীর রাইখা দুনিয়া থেকে বিদায়। আমার বাবা ছোট মানুষ, এতিম মানুষ, রাস্তার পাশে বসে বসে কান্না করেছে। আমার বাবারে একা পায়া আবু জাহেল উতবা সাইবারা কম কষ্ট দেয় না। আবু জাহেল আমার বাবার ঘাড়ের উপরে উটির নারী বুড়ি জমা দিছে। মাঝে মধ্যেই দেখতাম বাবা ঘরে আসলে বাবার কাপড়টা ছিঁড়া থাকতো, জুব্বাটা ছিঁড়া। জিজ্ঞাসা করতাম, বাবা গো আজকে মনে হয় মক্কার কাফেরেরা তোমারে মারছে। আমার বাবা মুস্কি হাসি দিয়া বলতো, উম্মতের আঘাত আমার কাছে আঘাত লাগে না। এমন রদি নবী জন্মিল মতি বলে কান্দিল উম্মতি মতি বলে কান্দিল উম্মতি মতি বলে কান্দিয়া এখনো কাঁদেন মদিনাতে শুয়া, এখনো কাঁদেন মদিনাতে শুয়া। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল আমার এতিম বাবারে একা পায়া কাফির মুশরিকরা কত মারা মেরেছে। খানায় কাবার সামনে মাঝে মাঝে আমার বাবার গলার মধ্যে কাপড় পেঁচায় এত জোরে টান দিত, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইত। বাবার এত সুন্দর চেহারা রক্তে বর্ণে লাল হয়ে যাইত। আল্লাহর দনভান্ডারে যত সৌন্দর্য ছিল সব সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ আমার নবীর সুন্দর করে বানাইছে। हरा गुम्बदो जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। ना इतना ओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। কবি বলে আসমানের তারকা আসমানের চন্দ্র ভালো করে শুনে না, আমার নবীর আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়া বানাইছে, নবীর সৌন্দর্যের সামনে তোমাদের চাঁদ তারার সৌন্দর্য ম্লান হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়া কয়, আমার বাবার এত সুন্দর চেহারাটাকে রক্তের বর্ণে লাল করে ফেলেছে। কাফের মুশরিকেরা আমার এতিম বাবারে এত মারা মেরেছে, আমার ওই বাবা এখন অসুস্থ, ভালো করে পা দিয়া জমিনে হাঁটতেও পারে না। ওই বাবাটারে আবার বাবার কোন সাহাবী মারে, আমি ফাতেমা এটা জীবিত থাকতে সহ্য করতে পারবো না। ফাতেমা তার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে ডেকে বলে, হাসান এ হুসাইন তাড়াতাড়ি যা, নানাজির সামনে যা, তোর নানাজিরে যেন নানাজির কোন সাহাবী পিঠে আঘাত করব, যা যা, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবে না। এজন্য নবী বলেছেন, আমি ফাতেমাকে অনেক ভালোবাসি, ফাতেমাও আমারে অনেক ভালোবাসে। নবীর কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়ে কয়, হাসান হুসাইন দৌড়ে যা, নানাজির সামনে যা, তোরা দুইটা ভাই পিঠ পাইতা
দে, যাতে করে তোদের নানাজির সাহাবী মারতে না পারে। নবীর আদরের দুলাল কলিজার টুকরা দুইটা নাতি দয় হাসান আর হুসাইন দৌড়া যায় সাহাবীর সামনে, যা সাহাবীর দুইটা হাত ধরে টানে আর কয়, নানাজির সাহাবী গো, আমার নানার এত সুন্দর চেহারা দেখা কি তোমার মায়া লাগে না? এই চেহারাওয়ালা মানুষটারে কেমনে মারবা? না 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 আম্মা জান, সহ্য করতে পারবো না। নাও নাও, আমি হাসান, আমার ভাই হুসাইন, আমরা দুই ভাই তোমার সামনে পিঠ পাইতে দিলাম একটা আঘাত নয়, একটা দুইটা নয় রে নানাজির সাহাবী। আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে যতক্ষণ মন চায় তুমি মারতে থাকো, তারপরেও আমার নানার গায়ে আঘাত কইরো না। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, নবীর সাহাবী না, এমনটা কইরো না। আমাদের অবসরে আমাদের নবীর কাফের মুশরিকেরা মারছে, সহ্য করতে পারি না, নিজের চোখে দেখে কেমনে সহ্য করবো? নানা জুড়ে মারো না। সাহাবীদের কান্নার রোল ফেরা গেছে। নবী আমার কান্না মাখা কণ্ঠে বলে, ফজল চাবুকটা দাও দাও, সাহাবীর হাতে ধরা দাও, সাহাবী যেন আমার পিঠে আঘাত করে তার পাওনা পরিশোধ করে দেয়। নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস চাবুকটা নিয়ে নবীর সাহাবীর হাতে ধরায়া দিছে। সাহাবী চাবুক নিয়ে আমার নবীর দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছে। সাহাবীদের কান্নার রোল বেড়ে যাইতেছে। নবী আমার আবু বকর, ওমর পাগলামি করো না, এক কলিজার টুকরা নাতি দয় হাসান হুসাইন সরে যাও, সাহাবীকে সাহাবীর প্রতিশোধ নিতে দাও। নবীর সাহাবী আস্তে 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 নবীজির কাছে চলে আসছে। নবীজির কাছে এসে কয়, নবী গো, আপনি যখন আমারে আঘাত করেছিলেন, ও নবী, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার আঘাতটা আমার পিঠের মধ্যে খালি গায়ে লাগছিল। পয়গম্বর, আপনার পিঠের মধ্যে তো জুব্বা দেখা যায়, পয়গম্বর, জুব্বার উপর দিয়ে যদি আঘাত করি তাহলে প্রতিশোধটা তো সমান সমান হবে না, কারণ আপনি আমাকে আঘাত করেছিলেন যখন তখন ছিল আমার খালি গা, আঘাতটা যদি সমান সমান হতে হয় তাহলে আপনার পিঠের জুব্বাটা উঠাইতে হবে। আবু বকর ওমর কাঁদে আর কয়, নবীর সাহাবী, এত নিষ্ঠুর হয়েছো, যেই মানুষটার গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিছে, ওই মানুষটা গায়ের জুব্বাটা উঠায়ও কি তোমারে মারতে হইব? একটু কি তোমার উপরে মায়া লাগে না? নবী আমার আস্তে আস্তে নিজের গায়ের জুব্বাটা উঠায় দেয়। সাহাবী, নাও নাও, আমি নবীর খালি গায়ে পিঠা দাও, আমি নবীর খালি গায়ে আঘাত করে তোমার পাওনা পরিশোধ করে নাও। তারপরে বান্দার হক নষ্ট করতে চাই না, বান্দার হক নিয়ে কবরে যেতে চাই না। নবী আমার সেই মাত্র জুব্বাটা উঠায় দিছে, নবীর সাহাবী নিজের হাতের চাবুকটারে ফালায়া দিয়া নবীর খালি শরীরটা পায়া খালি শরীরটারে জড়ায়া ধরছে, নবীর শরীরের সাথে তার শরীরটারে মাখামাখি করতেছে। নবীর ঘাড়ের উপরে একটা মোহরে নবুয়ত ছিল, সাহাবী নবীর ওই মোহরে নবুয়তের ভিতরে চুমা লাগা দিছে। চুমা লাগা এবার নবীর পা দুইটা জড়া ধইরা কান্দে আর কয়, নবী গো, আপনি কেমনে ভাবছেন আপনার সাহাবী আপনার পিঠে আঘাত করব? ও পয়গম্বর, যারে দেখলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, এত সুন্দর চেহারা দুনিয়াতে দৈনিক জীবন না দেখলে থাকতে পারি না। সকালবেলা একবার দেখা যায়, দেখা আবার বাড়িতে যাই, দুপুরে আবার না দেখলে থাকতে পারি না। আপনার চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন চেহারাওয়ালা মানুষ আপনাকে আঘাত করবো কেমনে ভাবলেন? পয়গম্বর আঘাত
করা আমার উদ্দেশ্য না। আপনি যখন প্রতিশোধের সুযোগ দিয়েছেন তখনই আমি আমার মনে মনে আমার নাজাতের একটা ফোন দিয়ে ফেলেছি, আমার নাজাতের একটা নকশা এঁকে ফেলেছি। আমি এই ফন্দি করে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানোর উদ্দেশ্য ছিল। আমি আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগাই দিলাম, যাতে করে আপনার শরীরের উসিলায় আমার শরীরটা হতাহত হয়ে যায়, জাহান্নামে না যায়। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, নিজের নাজাতের জন্য এমন একটা উসিলা তুমি বানাই নিছো রে, সেই উসিলাটা 100% গ্যারান্টি ওয়ালা। এ নবীর সাহাবী, নবী আবার সাহাবীকে জড়ায় ধরে বলে, আমি নবীর সাথে ভালো করে শরীরটারে আরো মার। আল্লাহ পাক আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে তোমার শরীরের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে।